আসসালামু আলাইকুম রহমতুল্লাহি বরকাতুহু। সবাই কেমন আছেন? আশা করছি সকলে ভালো আছেন। আমি আল্লাহর রহমতে ভালো আছি। এমন একটা জায়গার মধ্যে দাঁড়িয়ে রয়েছি, ভাবলাম এই জায়গা থেকে একটি ভিডিও করি এবং আপনাদেরকে কিছু দৃশ্য দেখাই। আলহামদুলিল্লাহ, এটাই কিন্তু আমার বলতে পারেন স্বপ্নের ঠিকানা। এই জায়গার মধ্যেই আমার এটাই মাদ্রাসা এবং এই যে জমিটা রয়েছে এটার মধ্যে আমি ব্যবসা অলরেডি শুরু করেছি ছোটো পরিসরে। আল্লাহ তাআলা যদি বরকত দেন ইনশাল্লাহ আপনারা সবাই দোয়া করবেন। আর বাকি ওইটাই মাদ্রাসা আপনাদেরকে বারবার কিন্তু দেখিয়েছি এবং এখানে তলেবুল ইলমরা তারা খেলাধুলা করে এই জায়গাটার মধ্যেই। তো যে বিষয়টা আপনাদেরকে দেখাবো, দেখেন এই যে একটা জমি রয়েছে আমার ভাই সম্পর্কে। আমার ভাইয়ের আলহামদুলিল্লাহ খুবই চমৎকার একটা কৃষি জমি আবাদ করতেছে আলহামদুলিল্লাহ। এই কৃষি জমিটা যে বিষয়টা আপনাদেরকে দেখাবো সেটাও ইনশাল্লাহ একটু পরে আসতেছি। বাকি অবস্থানটা কিন্তু খুব সুন্দর, খুবই পরিপাটিভাবে কিন্তু এখানে কৃষি কাজ করা হইতেছে। আল্লাহ তাআলা ভরপুর কামিয়াবি দান করুক এই কৃষি বাগানের মধ্যে। এবং আমিও শুরু করতে চাইতেছি, কিছুটা ব্যবসা অলরেডি শুরু করেছি, এটার মধ্যেও কামিয়াবি দান করুক। এবং আমার মাদ্রাসাকে আপনাদের প্রাণপ্রিয় যারা এই মাদ্রাসাটাকে ভালোবাসেন এবং পরিচিত দোয়া করেন যারা, তাদের জন্য তাদের কাছে আমি দোয়া চাই সবসময় এই প্রতিষ্ঠানগুলোর জন্য। অন্তরস্থল থেকে দোয়া করবেন। তো যে বিষয়টা আপনাদেরকে বলতে চাচ্ছি সেই বিষয়টা হলো, প্রতিবেশীদের সাথে আমাদের ঝগড়া হয়, আমাদের ফিতনা হয়, প্রতিবেশীরা আমাদের উপর রাগান্বিত হয়, রাগ হয় বিভিন্ন কারণে যখন কোনো কথা বলবেন। তার মধ্য থেকে একটি বিষয় আপনাদেরকে তুলে ধরি, সেটা হলো এই যে জমির যে এই সিমটা রয়েছে, দেখেন উনি কিন্তু খুব সুন্দরভাবে একদম সোজা করে সিম করেছেন। এই পিলারগুলো দেওয়া হয়েছে একদম পুরা জমির মধ্যে, ওনার আব্বা করেছেন আলহামদুলিল্লাহ, খুব ভালো লাগলো। প্রতিবেশীর সাথে কখন আপনাদের তর্কে জড়াইতে হয় সেটা হলো, যখন এই যে একটা গাছ আপনি দেখতেছেন, এখানে কিন্তু একটা গাছ লাগানো হয়েছে এবং এখানে একটা গাছ, এবং এই একদম সারিবদ্ধভাবে কিন্তু গাছ লাগানো হয়েছে ক্ষেতের চতুর্পাশেই। এই গাছগুলা যখন এই শিমের মধ্যে এনে লাগাবেন, এটাকে যদি গাছের গাছ লাগান এই শিমের মধ্যে, তখনই আপনার প্রতিবেশীর সাথে সে যেই হোক না কেন মনক্ষুণ্ণ হবে। আর যদি এই দূরত্বটা লাগান, দূরত্বটা বুঝিয়ে যদি আপনি গাছটা লাগান, দেখেন এখানে শিম কমসে কম 2 হাত জায়গা দূরত্ব এখানে লাগানো হয়েছে গাছটি, এবং একদম সারিবদ্ধভাবে কিন্তু লাগিয়েছে। প্রত্যেকটা গাছ শিম থেকে 2 হাত ভিতরে লাগানো হয়েছে। এই যে আমার প্রতিবেশী, মনে করেন এটা হলো আমার জমি, এই জমিটা দেখতেছেন এটা আমার জমি, আর এখানে শিম এবং ওইখানে উনি গাছ লাগাইছেন। ওনার সাথে কোনো সময় আমার তর্কে জড়ানো লাগবে না এবং ওনার সাথে কোনো সময় তর্ক বিতর্ক আমার হবে না, কারণ সে শিম থেকে 2 হাত ভিতরে গাছটি লাগানো হয়েছে। এবং আমি কিন্তু 4টি গাছ লাগাইছি এদিকে। দেখেন এটা হলো আমার গাছ, এটা হলো আমার গাছ, পরেও একটা গাছ রয়েছে। আমি মাপ দিয়েছি যে উনি কতটুকু দূরে লাগিয়েছেন এবং আমি ততটুকু দূরে এই গাছটা লাগিয়ে দিলাম। আমারও একটা গাছের সারি রয়েছে আলহামদুলিল্লাহ। কথা হলো, এতটুকু দূরত্ব যখন গাছগুলো বড় হবে, তখন ডাল এই গাছের ডালগুলা যখন একসাথে হবে, তখন দুইজনের ভিতরে কিন্তু গাছের ডালগুলা থাকবে। তখন এই লোকের সাথে বা আপনার প্রতিবেশীর সাথে বা আপনার জমির সাথে যার জমিটা রয়েছে তার সাথে কোনো দিন কলহের মধ্যে আপনি লিপ্ত হবেন না, কোনো ঝগড়া হবে না, এবং মিল মহাব্বতের সাথে কিন্তু আপনারা চলতে পারবেন। আর যখনই দুইজনের মধ্যে থেকে কেউ যদি শিমের মধ্যে এনে গাছ লাগায়, এই গাছের ডালপালা, এই গাছের শিকড় অন্য জমিতে চলে যায়, তখনই ঝগড়া করার আশঙ্কা অত্যন্ত বেশি হয়েছে। আর এটাই হয়ে থাকে। তো ইনশাল্লাহ সবসময় খেয়াল করব যেন প্রতিবেশীর সাথে ভালো থাকতে পারি। এই পর্যন্তই। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।